খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমরা অনেকেই জানি না। বিষয়টি হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। মনে করুন পরীক্ষার হলে ১০০ জন ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্রে এরকম লেখা থাকে যে ২৫টি প্রশ্নের মধ্যে ২০টি প্রশ্নের উত্তর দিতে পারলে ১০০ নাম্বার পাওয়া যাবে। যে ১০০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিল, এই ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ১০ জন ছাত্র বা ছাত্রী তারা ২৫টি প্রশ্নের মধ্যে ২০টি প্রশ্নের অ্যান্সার ঠিকঠাকভাবে করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি এই ১০ জন ব্যক্তি ক্লাসে ফার্স্ট হবে? না, ১০ জন ছাত্র বা ছাত্রী একটা ক্লাসে একই সঙ্গে ফার্স্ট হতে পারে না। এই ১০ জন ছাত্র বা ছাত্রীকে নিয়ে গবেষণা করা হবে, বিবেচনা করা হবে যে ১০ জনের মধ্যে কে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাজানো গুছানোভাবে দিয়েছে, বা কার হ্যান্ডরাইটিং বেশি সুন্দর। এই ১০ জনের মধ্যে কে প্রত্যেকটি প্রশ্নের উত্তর একটু বুঝিয়ে বলেছে, এই সকল বিষয় বিবেচনা করা হয়। দেখা গেছে এই ১০ জনের মধ্যে যে ৩ জন প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাজানো গুছানোভাবে দিয়েছে, যে ৩ জনের হ্যান্ডরাইটিং সবচেয়ে বেশি সুন্দর, তারাই ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। যারটা সবচেয়ে বেশি সুন্দর সে ক্লাসে ফার্স্ট হবে, যারটা একটু কম সে সেকেন্ড হবে, যারটা আর একটু কম সে থার্ড হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা চাকরির ইন্টারভিউতে যাই, সেখানে অনেক কিছু লেখালেখির প্রয়োজন হয়। দেখা গেছে যার হ্যান্ডরাইটিং একটু বেশি সুন্দর সে কোনো না কোনো দিক থেকে কারো নজরে পড়ে যায়। অতএব যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা সর্বস্তরে কাজে লাগে, সেহেতু এই স্মল কার্সিভ লেটার্সগুলো আমাদেরকে প্রেসাইসলি বা অবিকল এখানে যেভাবে লেখা আছে সেভাবে শিখতে হবে। তো চলুন আমরা শুরু করি। এ, বি, সি, ডি, ই, এফ। এখানে এই এফ লেটারটি দেখুন, এটা কিভাবে লিখেছে। যদি আপনি প্রেসাইসলি বা অবিকল এভাবে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার হ্যান্ডরাইটিংটা সবচেয়ে সুন্দর হবে। এটা হলো এফ, জি, এইচ। এই এইচ যে লেটারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার সাথে অন্য একটি লেটার, সেটি হলো পি। এই পি লেটারটির কিছুটা মিল আছে। অনেক সময় আমরা এই পিটাকে এইচ বলে ফেলি, এটা করা যাবে না। এটা কেন করা যাবে না? এইচের যে শেপটি এখানে আছে, এখানে যে কার্ভ লাইনটি আছে, এই লাইনটি একটু নিচের দিকে ঘোরানো। আর এখানে যে পি লেটারটি আমরা দেখতে পাচ্ছি পি, এই পির যে কার্ভ লাইনটি এদিকে গেছে, এটা একটু উপরের দিকে। এই শেপটি কিন্তু নিচের যে স্ল্যান্টিং লাইনটি এখানে আমরা দেখতে পাচ্ছি, কাট করা যে লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্ল্যান্টিং লাইনের অনেকটা উপরে কিন্তু। অতএব এটাকে এইচ বলতে হবে আর এটাকে পি বলতে হবে। পিটাকে এইচ বলা যাবে না, এটা হলো পি আর এটা হলো এইচ। আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ। কিউ যে লেটারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভালো করে দেখে রাখুন কিভাবে লিখেছে। এভাবেই আপনার লেখা শিখতে হবে। আর আর এভাবে লিখবেন সুন্দর করে। এদিক থেকে লাইন নিতে হবে, এরকম ঘুরাতে হবে, তারপরে এদিকে। এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই জেড লেটারটি দেখে রাখুন কিভাবে লিখেছে।